আমি প্রথমেই স্বরূপ মাইকটা ঠিক করো। আমি প্রথমেই কোন্নগরের সকল মা বোনেদের আমার অনেক প্রণাম, শ্রদ্ধা, সালাম, জহর সব কিছু জানাচ্ছি। পয়লা বৈশাখ গেছে, পরেও শুভ নববর্ষ যাচ্ছে, শুভ নববর্ষ চলবে, এরপরে আসবে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যিনি আমাদের পথপ্রদর্শক। সুরের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে, ভাষা আশার মধ্যে দিয়ে, দিশার মধ্যে দিয়ে সারা বিশ্বকে সমৃদ্ধ করেছেন। আমি আমার এখানে শিষ্যানু আছে, আসতে অনুরোধ করব। ইয়াঙ্গার ক্যান্ডিডেট, ইয়াং জেনারেশন, ওর সিম্বল আছে 3 নম্বরে, ওকে ভোট দিয়ে বলবেন জোড়া ফুলে ভোট দিন, আর 1, 2, 3 মনে রাখবেন, 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। চণ্ডীতলায় আছে সাথী খান্দেকার, আকবর আলীর বউ, আপনারা জানেন, ওর ছেলেও এখানে আছে, দীর্ঘদিন শ্রীরামপুরের লোকসভার মেম্বার ছিল, আমার খুব প্রিয় ছিল। ওর সিম্বল হচ্ছে 4, 1, 2, 3, 4 বিজেপির হবে হার। আমি এখানে প্রবীরদা, দিলীপ যাদব থেকে শুরু করে অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু সবার নাম হয়তো এই বড় বড় সবাই বলা সম্ভব হয় না, কিন্তু যারা বসে আছেন নিচে এবং ওপরে, তারা কিন্তু আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় এবং তারা দলের অ্যাসেট। আমরা যারা উপরে থাকি, আমাদের থেকেও বেশি সম্পদ হচ্ছে নিচে যারা বসে থাকেন। তৃণমূলের কর্মীরাই হচ্ছেন আমাদের সবচেয়ে বড় সম্পদ। আপনারা এর আগেও তৃণমূলের জন্মদাত্রী মা, তৃণমূলকে লালন পালন করেছেন, আর আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণ কিভাবে ফাইট করে লোকসভায়। এবং আমি যখন কোর্টে কেস করলাম, সুপ্রিম কোর্টে, নাম বাদ দিয়েছিল 60 লক্ষ, যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, খুব অন্যায়, মিসম্যাপ 58 লাখ খোলেনি, প্লাস 60 লক্ষ বাদ দিয়েছিল। তার থেকে সুপ্রিম কোর্টে ফাইট করে আমরা 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি, এবং বাদ বাকিটাও আগামী দিন, টুডে অর টুমরো, নিশ্চয়ই উঠবে। চিন্তা করবেন না, ভয় পাবেন না। 260 জনের ওপর বেশি মানুষ এসআইআরের জন্য আত্মহত্যা করেছেন। আচ্ছা, আমি একটু বলবো, যারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন, এই ভেতরটা পাঠিয়ে দাও ভাই, অসুস্থ হয়ে যাবে। স্বরূপ, ওই করণটাকে এই দিকে নিয়ে আসতে বলো। হ্যাঁ, এই পর্যন্ত ঢুকে যাক, কারণ রোদ্দুরে মানুষ বসতে পারে না চেয়ার দিলেও। সব মানুষ চায় একটু ছাওয়ার আশ্রয় নিতে, এবং সেই জন্যেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 1 মিনিট টাইম নিচ্ছি, ওদের আসতে দিন। সবাইকে ঢুকিয়ে দিন। কাল গরমে 4 জন মারা গেছে, দেখেছেন তো, ভোটের দিন, পরশু দিন। ভেতরে ঢুকিয়ে দিন। আরে পুলিশের ভাইয়েরা অত আপনাদের বেশি অ্যাক্টিভ দেখানোর দরকার নেই। পরশুদিন তো আমার কনস্টিটিউয়েন্সির একটা কর্মীকেও পেটে পিটিয়েছে কলকাতা পুলিশ, তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। আরে ছেলেদেরও ছাড়ুন।
একটা গেট খুলে দিলেই তো হুড়মুড় করে এসে বসে যাবে। একজন একজন করে ঢোকাচ্ছেন, আমার টাইমের দাম নেই বুঝি? আমারও মিটিং আছে অনেক। সবসময় এসব মিটিংয়ে গেট দু একটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, সেটা খুলে দিতে হয়। হট করে একটা ইনসিডেন্ট ঘটলে বেরোবে কোত্থেকে? এইটুকু বুদ্ধি তো কাজে লাগাতে হয়। কিন্তু বসে পড়ুন, নালে পেছনে মেয়েরা দেখতে পাবে না। আপনারা ছেলেরা যারা এসছেন বসে পড়ুন, না তো পেছনের মা বোনেরা দেখতে পাবে না। প্লিজ বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না দয়া করে। যারা ঢুকেছেন ভেতরে কেউ দাঁড়াবেন না। ফ্ল্যাগগুলো নিচে নামান, না তো গার্ড হচ্ছে। ফ্ল্যাগগুলো নিজের কাছে রেখে দিন, যত্ন করে নিজের কোলে রাখুন মিটিংয়ের জন্য, যাতে মানুষ দেখতে পায়। বসে পড়ুন, আমি আর কথা বলতে পারছি না, একবারের বেশি বলবো না। এবার কথা বলা বন্ধ, একমাত্র সাংবাদিকরা ছাড়া কেউ দাঁড়াবেন না। মানে এখানে যারা সামনে ঢুকেছেন, যাতে মা বোনেদের কোনো রকম গার্ড না হয়। আমি এই মাটিকে প্রণাম জানিয়ে বলি, এই মাটিতে প্রবীরদার দৌলতে আমার অনেকবার আসার সুযোগ হয়েছে। সেও কোন্নগরের এমএলএ ছিল এবং আমার দীর্ঘদিনের সাথী। ওদের পাশাপাশি কোন্নগরে বাড়ির সামনে আমি চন্দননগরের প্রার্থী ইন্দ্রনীল সেনও রিসরা এবং ভদ্রেশ্বরে আছেন। আমি তাকেও ফুল্লি সমর্থন করার জন্য, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। একজন প্রখ্যাত গায়ক এবং আমার সাথে অলওয়েজ থাকে। হেমন্ত সোরেনজির আজকে শরীরটা একটু খারাপ হয়েছে, খুব স্বাভাবিক, গরমে হতেই পারে। উনি আমাদের এখানে 3 দিন মিটিং করে গেছেন, কাজেই সেই জন্য আমি রিসরার সাথেও এটা কানেক্ট করেছি। এই কারণে রিসরা এবং ভদ্রেশ্বর সম্ভবত দুটোই কানেক্ট করেছ, সেই জন্য আমার কথা রিসরাবাসী भद्रेश्वरवासियों कोन्नगरेर माटी থেকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। आप लोगों को भी बहुत बहुत धन्यवाद है, नमस्कार है, सलाम है, सब आप लोग अच्छा रहिए, আপনারা ভালো থাকুন। এই যে মাঠটা আমি মিটিং করছি না, প্রবীরদা আমায় মনে করিয়ে দিল এইখানে ফার্স্ট ডিভিশন খেলা হয় এবং এই মাঠটায় আমি 20 লক্ষ টাকা দিয়েছিলাম ডেভেলপমেন্ট করার জন্য, আমার এটা মনে আছে।
আপনারা জানেন হুগলির মাটি মায়েশের রথ, কল্যাণ অনেকটা করেছে মায়েশের রথের জন্য। আর মায়েশের যে মন্দির জগন্নাথ দেবের, সেটা উন্নয়ন করবার জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে। একদিকে জয়রামবাটি কামারপুকুর, রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মায়ের জন্মস্থান। আমার অনেকবার যাওয়ার সুবিধে হয়েছে, তাদের মাটির ঘর ছুঁয়ে আমি প্রণামও করে এসেছি, ভোগও খেয়ে এসেছি। ওরা আমাকে প্রায় পাঠায়, ভাজা মুড়ি পাঠায়, সাদা বোঁদে পাঠায়। জয়রামবাটি কামারপুকুর উন্নয়নের জন্য আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে 10 কোটি টাকা তাদেরও দিয়েছি। মনে রাখবেন, মহেশের রথ যেমন করেছি, তেমনি আমাদের এখানে অনেক শিব মন্দির, এখানে ব্যান্ডেল চার্চ। এই জেলায় আমাদের আরামবাগের গান্ধী বলা হয় গান্ধীজিকে। এই জেলায় আপনারা জানেন অনেক মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা আছে, পবিত্র মাটি দিয়ে ঘেরা, পবিত্র দর্পণ। তাই শ্রদ্ধার্ঘ্য দিয়ে এই মাটিতে করলাম অর্পণ। আপনারা সবাই ভালো থাকবেন, এটাই আমার বড় কামনা। দেখছেন বিজেপি কেমন খেপে গেছে, খুব চাপ, দৌড়দৌড়ি করছে। আজকে নাকি 50টা হেলিকপ্টার আকাশে উঠছে, আমাদের 3টে জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি। 50টা হেলিকপ্টার, 19টা চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব মিনিস্টার, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিটি, বিএসএফ, আবার মিলিটারি কি যেন বলে এগুলোকে, গাড়ি, সাজোয়া গাড়ি, সাথে ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, সব নিয়ে চলে এসছে। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল, তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো, আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বউ এই গেছে, তোরা ক্যাচ করা করবি আমার। শুনুন, যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করেছিল, বাঁকুড়া ইলেকশন হওয়ার পরেই দেখুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, জঙ্গলমহল দেখুন গড়াগড়ি খাচ্ছে। আর বিহারের মা বোনেরা আপনাদের বলেছে আমরা যে ভুল করেছি, बंगाल को लोग आपको एक कैंडर नहीं चाहिए, ওদের সব ফেরত দিতে হচ্ছে এবং ওদের বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। মাথায় রাখবেন, আমরা এসব করি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। পেট্রোলের দাম কমাবার জন্য প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নেয় না, ইলেকশন হয়ে গেলে তারপরেই দেখবেন আবার দাম বাড়বে। গ্যাসের আকাল, কৃষকদের আত্মহত্যা ভারতবর্ষে বেড়ে চলেছে, শ্রমিকদের রোজগার নেই। পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে এসেছিল, তাদের বলেছিল গীতা ছুঁয়েছে হিন্দুদের আর মুসলিমদের কোরআন ছুঁয়েছে, ছুঁয়ে বলেছে প্রতিজ্ঞা করো বিজেপি ছাড়া ভোট দেবে না, বিনা পয়সায় নিয়ে যাব। আর এসেই 2000 টাকা করে স্লিপ ধরিয়ে দিয়েছে। এরা যে কীরকম জানেন তো, ওই আগে আমরা ছোটোবেলায় মায়েরা গান গাইতো না, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। এরা হচ্ছে হানাদার, এরা হচ্ছে হল্লা বাহিনী। সত্যজিৎ রায়ের গুপি গাইন, বাঘা বাহিনীর গানটা মনে আছে? ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক, যত চালাকি আর ভেলকি চলবে না। ষড়যন্ত্রের পয়সা টু পয়সা, পাই পয়সা। এসআইআরে সবাইকে লাইনে দাঁড় করিয়েছ,
বলছো কেন বেশি ভোট পড়েছে এই কারণে যাতে এনআরসিতে তাকে বাদ না দাও। তোমাকে দেখে ভোট দেয়নি, কিছু লোককে তুমি ম্যানেজ করতে পারো টাকা দিয়ে। কেন ইলেকশনের সময় ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আগে কেন করনি? আমরা তো যুবসাথী বাজেটে করে দিয়েছি, তোমরা কেন বাজেটে করনি? বাজেট তো এক সময়ই হয়। তোমরা কেন এসব ভান্ডার যেসব মিথ্যে কথা বলছো এগুলো তোমরা আগে কেন করনি বাজেটের সময়? আর শুধু একটা রাজ্যে হয়? তোমরা দেশ চালাচ্ছ, সারা দেশে হতে হয়। এইটুকু চালাকি মানুষ বুঝবে না? ওদের বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া দেওয়ার দরকার আছে। মাথাটা হচ্ছে পুরো বিষবৃক্ষে ভরা। বট গাছের ছায়া নাই, আম গাছের ছাওয়াও নাই, আছে বিষবৃক্ষের ছায়া আর হচ্ছে বিচুটি পাতার ছোঁয়া। এরা বাংলাকে চেনে না। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আপনাদের এখানকার রথযাত্রা, আপনাদের প্রত্যেকটা পুজো কমিটি, ভোলে বাবা পার করেগা, তারক বোম, ওটা উন্নয়ন আমি করে দিয়েছি। 1 কোটির বেশি লোক আসে ভোলে বাবায়, তার জল দেয়া, তার প্রশাসনিক ব্যবস্থা করা যাতে সিস্টেমের মধ্যে হয় সেটাও আমাদের করে দেওয়া। যত সতীপীঠ আছে যান তারাপীঠ ঘুরে আসুন। আগে কি ছিল, এখন কি হয়েছে? যান ফুল্লরা মাকে দেখে আসুন সতীপীঠ বীরভূমে, যান দেখে আসুন নন্দিকেশ্বরী, যান দেখে আসুন ভবতারিণী মা দক্ষিণ কালিকা, আমাদের কালিকায় নম যেটা দক্ষিণেশ্বরে। কে করেছে? স্কাই ওয়াক আমরা করে দিয়েছি, লাইট অ্যান্ড সাউন্ড আমরা করে দিয়েছি। কালীঘাট মন্দিরে কখনো পুজো দিতে গেলে দেখবেন দারুণ একটা স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে, অবশ্যই যাবেন, দেখে আসবেন। জগন্নাথ ধামও আমরা করে দিয়েছি। যখন করলাম তখন আমার বিরুদ্ধে কোর্টে কেস করেছিল এই শয়তানগুলো যারা হিন্দু আর মুসলমান করে। এরপর দুর্গা অঙ্গনের কাজ শুরু হয়ে গেছে, মহাকাল মন্দির করে দিচ্ছি শিলিগুড়িতে। ভারতবর্ষের যত শিবলিঙ্গ আছে বিখ্যাত সব নিয়ে আসবো ওখানে, আর ভারতবর্ষে সবচেয়ে বড় মহাদেবের মূর্তি ওখানে স্থাপিত হবে। লোকনাথ ঠাকুরের চাকলা ধাম, কচুয়া ধাম, অনুকূল ঠাকুরদের জন্য জমি, ওঙ্কার ধামের গেট, 16 আনা মসজিদের গেট, পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড, ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করে উন্নয়ন, যেটা চণ্ডীতলা জাঙ্গিপাড়ার মধ্যে পড়ে, এগুলো সবটাই আমরা করে দিয়েছি। একেবারে কুচবিহারের শিবযজ্ঞ মন্দির, রাধাকৃষ্ণের মদনমোহন মন্দির, বানেশ্বর শিব মন্দির থেকে, জলপেশ শিব মন্দির থেকে শুরু করে, বক্রেশ্বর শিব মন্দির থেকে শুরু করে, দক্ষিণা কালিকায় নকুলেশ্বর ভৈরবী, এমনকি নকুলেশ্বর মন্দির, নকুলেশ্বর ভৈরব থেকে শুরু করে সবটাই করে দিয়েছি। আর আপনারা কি করেছেন? বাংলার জন্য, দেশের জন্য কিছু করেছেন? খেয়েছে মানে কি, শেষ করে দিয়েছে দেশটাকে। একটা নিজের নামে স্টেডিয়াম বানিয়েছে, মরে গেলে লোকে আমি শুনেছি বানায় অনেকে, যেমন ইন্দিরা গান্ধী স্টেডিয়াম আছে, নেহেরু স্টেডিয়াম আছে। হ্যাঁ, জ্যান্ত অবস্থায় নিজের নামে স্টেডিয়াম। একটা লোকসভা পুরনো নতুন, যেখানে আমরা দীর্ঘদিন কাজ করেছি, ভেঙে দিয়েছে এই দুটো ছাড়া। আর কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে অজস্র মন্দির ভেঙেছে। দিল্লিতে বাঙালিদের উৎখাত করতে গিয়ে পুরো ওখানে কালী মন্দিরও ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাদের মুখে আমি একটুও ধর্মের কথা শুনতে রাজি নই। এরা ধর্মের নামে দুশ্মন, এরা হিন্দু ধর্মের सत्यानाश করছে, सर्वनाश করছে। এ लोगों को विश्वास मत कीजिए, ये लोग 4 नंबरी है, 2 नंबरी को भी छड़ा दिया। ইলেকশনের আগে আমি আপনাদের একটা কথা বলি, গান্ধীজিকে হত্যা করার জন্য 3টে বুলেট লেগেছিল, চালিয়েছিল। আমি 3টে বুলেটের উত্তর চাই এই আমোদি পামোদি প্রমোদি বাবুদের, তারপরে আমি নৌকা বিহারে আসব। জিজ্ঞেস করুন
প্রতি বছরে, আমি ভুলে গেলে মনে করিয়ে দিও, প্রতি বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন। 12 বছর হয়ে গেল, 24 কোটি হয়, একজনকেও দিয়েছেন? দেশে 40% বেকার বেড়েছে, আর বাংলায় 40% বেকার কমেছে, এটা মাথায় রাখবেন। কোথাও যেতে হবে না, আপনি হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত শুধু একদিন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান, দেখবেন চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। হিন্দ মোটর কারখানার জমি নিয়ে 40 একর জমি দিয়ে আমরা ওখানে মেট্রো কোচের ফ্যাক্টরি বানিয়েছি, অনেক লোকের আগামী দিন চাকরি হবে। এছাড়াও আরও ইন্ডাস্ট্রিয়াল ক্লাব করা হয়েছে, সিঙ্গুরেও চন্ডামি পুরো করে দিয়েছি, ডানকুনিতেও পুরো করে দিয়েছি। এছাড়াও 6টা ইকোনমিক করিডোর হচ্ছে। বাংলায় গর্ব হবে শুনলে, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে। দেউচা পাঁচমি একটা জায়গা, বিশ্বের 2য় বৃহত্তম কোল কমপ্লেক্স হচ্ছে, যেখানে আজকে ডানকুনি কোল কমপ্লেক্সের অবস্থা দেখুন, সেখানে 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। জঙ্গলমহলে রঘুনাথপুর, জঙ্গল সুন্দরী আমি নাম দিয়েছি, 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এবং সেখানে জমি দেওয়া হয়েছে। শালবনিতে চলে যান, 3টে বিদ্যুতের কোম্পানি কাজ করছে, জিন্দাল গ্রুপেরা। আমাদের বিদ্যুৎ দপ্তর সাগরদ্বীপের 5ম ইউনিট করে ফেলেছে, আবার দুর্গাপুরে করছে, বক্রেশ্বরে করছে। আগে মনে আছে আপনাদের, সকাল হলেই শুরু হতো লোডশেডিং, দুপুরে লোডশেডিং, বিকেলে লোডশেডিং, ঘুমিয়ে লোডশেডিং, খেতে গেলে লোডশেডিং। কি শেষ করে দিয়েছি তো? এর জন্য একটা কৃতিত্ব দিন। আগে লোকে একটা হাসপাতালে গেলে কত টাকা বিল নিত? প্রত্যেকটা হাসপাতালকে ঢেলে সাজানো হয়েছে এবং 5 লাখ টাকা করে আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেব, করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, চালু করেছি, পাচ্ছেন? দুয়ারে সরকার বলেছিলাম, করেছি। বিনা পয়সায় রেশন বলেছিলাম, দিচ্ছি যারা চাইছেন। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকার পাচ্ছেন। ক্লাস 11-এ উঠলে স্মার্টফোন পাচ্ছেন। কন্যাশ্রী পেয়ে আমার মেয়েরা বিশ্ব জয় করছে। ঐক্যশ্রী সংখ্যালঘুরা পাচ্ছে, তপশিলি আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী, কারো কোনো বাকি নেই। মেধাশ্রীও হচ্ছে, ওবিসিরা পাচ্ছেন। বিয়ে না করতে পারলেও যদি গরিব বাবা মা হয়, অ্যাপ্লাই করলে 25,000 টাকা পেতে পারে। এছাড়াও ধরুন অনেক সামাজিক কর্মী আছে, কেউ বিড়ি কর্মী, বিড়ি শ্রমিক, কেউ রিক্সাওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ টোটোওয়ালা, কেউ নানা দোকানে ডেলিভারি বয়, বাড়িতে বাড়িতে খাবার দিয়ে আসে। এদের জন্য কোনো স্কিম ছিল না, আমি সামাজিক সুরক্ষা স্কিম করে এদের ঢুকিয়ে দিয়েছি, যাতে তারা অসুস্থ হলে টাকা পায় চিকিৎসার, যাতে তাদের ছেলে মেয়েদের বিয়েতে টাকা পায়। সামাজিক সুরক্ষা স্কিম। এছাড়াও আরও অনেক কিছু আছে, সব তো বলা যায় না। তাহলে প্রথম বুলেট বললাম, সেকেন্ড বুলেট সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়েছে, দিয়েছে? কেউ পেয়েছেন? পেলে বলুন পেয়েছি, আমার কোনো আপত্তি নেই। এই মা বোনেরা জোরে না বললে আমি এনার্জি পাই না। এবার আমার 3 নম্বর বুলেট, গণতন্ত্রের। কালো টাকা ফেরত নিয়ে আসবে, আপনাদের সব টাকা কেড়ে নিয়েছিল। নোটবন্দি, ঘরবন্দি করে দিয়েছিল, কালো টাকা ফেরত এসছে। উনি এখন নৌকা বিহার করে বেড়াচ্ছেন। আমাদের হুগলি নদী কত পরিষ্কার, তাই আর্মির বোট ওটা, এটা মাথায় রাখবেন, ওটা অ্যাক্সিডেন্ট হয় না। পুরো সেফটি নিয়ে বুলেট কারে চড়ে, আর্মি বোটে চড়ে সফরে বেরিয়েছিলেন। আমি খুশি,
যিনি সফরে বেরিয়ে আমরা যে ঘাটগুলো করে দিয়েছি নিশ্চয়ই দেখতে দেখতে গেছেন। কিন্তু বলি আমাদের এখানে গঙ্গা আছে। তোমরা কোভিডের সময় ডেড বডি ভাসিয়ে দিয়েছিলে উত্তরপ্রদেশ থেকে বাংলায়, আমরা ধরেছিলাম, মালদা এসে ধরা পড়েছিল। আমরা গঙ্গাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তোমরা গঙ্গা ড্রেজিং করো না, টাকা দাও না, তোমরা ফ্লাডের জন্য কিছু করো না, কখনো তোমাদের দেখা যায় না। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি, মোদিবাবু আপনি তো থাকেন দিল্লিতে, দিল্লি আপনার রাজধানী, একবার যমুনাতে গিয়ে ডুব দিয়ে আসেন না। ওটা দূষণে ভর্তি হয়ে গেছে বাবা, দূষণে যাবে, চামড়া নষ্ট হয়ে যাবে না। এরা আবার মিটিংয়ে দাঁড়িয়ে বলছে চেয়ার, বলছে চেয়ার। আমি চেয়ারকে বলছি, আমরা চেয়ারকে রেসপেক্ট করি। তুমি যে কোনো পলিটিক্যাল পার্টির লোক হোক, তোমার যদি একটা চেয়ার থাকে দায়িত্বপূর্ণ, তোমার দায়িত্ব শান্তি রক্ষা করার। তুমি কি করে মিটিংয়ে দাঁড়িয়ে বলছো ভাইয়া हमारा बहुत मोहब्बत है आपका लिए, आप अच्छा रहे, सुस्त रहे, और आप ज़्यादा घूमिए, आपको देख के वोट आउट चला जाएगा। कि आपने सब वोट काट दिया ना, बांग्ला को बेइज्जत किया, अत्याचार किया। जिज्ञेस करुन अपनी की करे दाঁড়িয়ে মিটিংয়ে বলছেন যে ঝুলিয়ে দেওয়া হবে পা ওপরে আর মাথা নিচে। আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু আমি জানি কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে কেউ নেবে না। কিন্তু লয়ার যারা এখানে আছেন তাদের বলবো, ভিডিও আমার কাছে আছে, আমি দেবাঞ্জনকে দিয়েছি, কেস করবেন। এটা ইটস এ ক্রাইম, এ কথা হোম মিনিস্টার বলতে পারে না। আমি যেমন বলতে পারি না, অন্যরাও বলতে পারে না। আইন সবার জন্য এক, কোনো কমপ্লেনের আমাদের গুরুত্ব দেয় না। সব তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে, সব তৃণমূলকে পেটাতে হবে, সব তৃণমূলকে লড়তে হবে। তাহলে জেনে রাখুন, ঘরে ঘরে আমার তৃণমূলের জোড়া ফুল আছে। তোমাদের তো কিছু নাই। এজেন্সিকে ভাড়া করে বাইরে থেকে লোক আসছে, যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনে করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না। লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরে। সব ট্রেনে করে লোক নিয়ে আসে আর বাসে করে লোক নিয়ে এসে। কালকে আমার কনস্টিটিউয়েন্সিতে কয়েকটা বাস ঢুকেছিল, খুব ভালো করে মিষ্টি খাইয়েছি, বলেছি আবার খাওয়াবো, যা যা চাই সব খাওয়াবো। সুতরাং কল্যাণকে আমি যেটা বলবো, আরামবাগে ভোট আছে, বাঁকুড়ায় ভোট হয়ে গেছে, বিষ্ণুপুর বাঁকুড়াকে কাজে লাগিয়ে বলো বর্জ্যের ওদিকটা ক্যাম্প করবে। আর ওই যেখানে ভব কি একটা আছে জায়গা, যেখানে রেলের জন্য আটকে গেছিল তারকেশ্বর বিষ্ণুপুর লাইন, ভবদিঘি, ওখানে ক্যাম্প করবে 2-3টে, যাতে বাইরের গুন্ডারা ঢুকতে না পারে, বহিরাগতরা ঢুকতে না পারে। প্রত্যেকটা জায়গায় আমি সবাইকে বলবো, যত হোটেল আছে, যত গেস্ট হাউস আছে, যত ধর্মের জায়গাগুলো আছে, এরা কিন্তু গেরুয়া কিনে গেরুয়া পড়ছে, আসল সাধু এরা নয়, নকল। চড়ক পুজোর দিন 400 জনকে পাঠিয়েছিল নতুন গেরুয়া পরে, হাতে নাতে ধরা হয়েছে এবং বের করে দেওয়া হয়েছে, কারণ দে আর নট দ্য বেঙ্গল ভোটার্স। আর আপনি বলছেন আপনি ভোটের দিন পর্যন্ত এখানে থাকবেন, ইউ আর নট দ্য ভোটার অফ বেঙ্গল। আপনি ভোটার এরিয়ার বাইরে থাকতে পারেন অ্যাজ পার ল, বাট আপনি ভোটিং এরিয়ার মধ্যে থাকতে পারেন না। আমি কল্যাণকে একটা ধন্যবাদ জানাচ্ছি। আর একটা, যত প্রিভেন্টিভ অ্যারেস্ট করার প্ল্যান করেছিল, 1000 ছেলে মেয়ের লিস্ট দিয়েছিল, ওটা কোর্টে লড়াই করে আমি ওকে বলেছিলাম, ফাইট করে ওটাকে স্টে করিয়েছে। সব আমাদের লোকেদের অ্যারেস্ট করতে হবে, তাহলে ভোটটা করবে কে? জানেন, ভোটের আগের দিন শুনলাম আমাকে একজন মেসেজ পাঠিয়েছে, দিদি গ্রামে হরির নাম সংকীর্তনও শুনে যাচ্ছে না।
আজানের সুরও শোনা যাচ্ছে না, শুধু গট 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 আর বন্দুক শোনা যাচ্ছে। আমি তো আপনারা যারা শহরে থাকেন তাদের বলবো, আপনারাও হিল পরে খটখট 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 করে পাশ দিয়ে হেঁটে যাবেন। বলেছে লাঠি টাঠি যা ইচ্ছে মারো, শুধু গুলিটা চালিও না। কত ওদের ডান্ডা আছে আমি দেখবো, আমাদের ঝান্ডা আছে। ডান্ডার সাথে লড়াই হবে ঝান্ডার। তৈরি থাকুন, মানুষের ভোট মানুষকে দিতে দিন। নির্যাতন করবেন না, অত্যাচার করবেন না। এর কিন্তু তাহলে আগের বারে 11তে বলেছিলাম, আমার চিকিৎসকদের অনেক স্যালুট, ভালো থাকবেন আপনারা। ফায়ার ব্রিগেডও অনেক কাজ করে, হেলিকপ্টারের সামনে থাকে, তাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমি আপনাদের বলি, 11ই বলেছিলাম বদলা নয় বদল চাই, আর এবারে বলছি বদল নয় গণতন্ত্রের বদলা চাই। একটা করে ভোট দেবেন আর গেঁথে দেবেন, একটা করে ভোট দেবেন আর গেঁথে দেবেন, একটা করে ভোট দেবেন আর গেঁথে দেবেন। क्या भाई और बहनों, मेरे को बात सुन रहा है ना? आपको इधर में शांति से रहना है, अगर सबसे मिलके रहना है तो आपको वोट जरूर जोड़ा फूल में देना चाहिए। जोड़ा फूल आपका साथ रहेगा तो आपका कभी भी कोई दिक्कत नहीं होगा, हर तरह आपको साथ साथ देंगे। আগের বারে যেগুলো বলে গেছিলাম সব করে দিয়েছি। আমি কিন্তু বিজেপি নই, ধাপ্পা দিই না। আমি মনে করি কমিটমেন্ট ইজ মাই ক্রেডিবিলিটি অ্যান্ড অনলি কমিটমেন্ট ইজ মাই ক্রেডেন্সিয়ালস। আমার জীবনে নতুন করে পাওয়ার কিছু নেই। ন্যাংটার আবার বাটপাড়ের ভয় কি? আমি দুবার রেল মিনিস্টার ছেড়ে দিয়ে এসেছিলাম, সাথে শুধু একটা ব্যাগ নিয়ে। শুধু বাংলাকে শেষ করে দেবে বলে আমি এখনও লড়ে যাচ্ছি। সিপিএমের হাতে মার খেতে খেতে জীবন কেটেছে, আর যেদিন থেকে এই বিজেপি ক্ষমতায় এসছে টাকা পয়সা বন্ধ করে দিয়ে শুধু জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। কিরম ভাওতা দেখুন, প্রত্যেক ইলেকশনের আগে দেখবেন, লোকসভা ইলেকশনের আগে যেই কাউন্টিং হবে তার আগে গুহায় বসে থাকছে। গুহায় ঠিক এয়ার কন্ডিশন দিয়ে ভালো করে সাজিয়ে ঘর বাড়ি করে নেবে, আর সারাক্ষণ টিভিতে দেখাবে গদি মিডিয়া ধ্যান করছে। বাবা কত বড় সাধু! কদিন আগে এসে ঝালমুড়ি খেয়ে গেলেন। আগে বলতেন আম চায়ে বেচনা ওয়ালা হ্যাঁ, আর আগে বলেছে আমি ঝালমুড়ি খেয়েছি, ওদের ঝাল লেগেছে। আরে আমাদের কেন ঝাল লাগবে? ঝালমুড়িটা তো বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসছো, আর যে দোকানে ছবি তুলেছো সেই দোকানে আগে গিয়ে ক্যামেরা ফিট করে এসছো। তা নাহলে স্পন্টেনাস হলে ক্যামেরা ফিট করা থাকতো না। আবার বলছে ঝাল লেগেছে, ঝাল লাগেনি আমাদের। ঝাল তো তোমার 2004 তারিখে যখন কাউন্টিং হবে তখন তোমার ঝাল লাগবে, আর তখন তুমি দেখবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে তো জ্বলবেই। বাংলার বাইরে সব রাজ্যে বাংলার লোকেদের উপর অত্যাচার হয়, খুন করে দেওয়া হয়। বাংলায় কথা বললে বলছে বহিরাগত, তো তোমরাও তো বাংলায় বহিরাগত। তুমি নিজে যাদের নিয়ে এসছো তাদের নাম তো আমি জানি, বলছি না ভদ্রতার খাতিরে বেশি কথা বলবে না, বললে কিন্তু সব উগড়ে দেবো। সৌজন্যের জন্য রক্ষা করছি। কারা ওখানে খুন করে এখানে তোমাদের শেল্টারে ছিল, আই নো ইচ অ্যান্ড এভরিথিং। তুমি সেদিন রিকোয়েস্ট করেছিলে তাই আমি 2 মাস বলিনি, আজকে ভুলে গেছো? দেশের স্বার্থে এসব আমি করি না। অটলজির সময় যখন পোখরান হলো, আমি এতদিন পরে বলছি হয়ে গেছে বলে, অনেক দিন উনি মারা গেছেন। তখন যে পাইপগুলো নিয়ে যাওয়া হয়েছিল, আমি তখন রেল মিনিস্টার ছিলাম, রেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কাউকে বলেছিলাম? তুমি বাংলায় সবাইকে বহিরাগত বলছো। পহেলগাঁওতে যখন হামলা হয় তখন তোমার সাজোয়া বাহিনী কি করে, তোমার ফোর্স কি করে? জম্মু কাশ্মীর স্টেটে পুলিশের আন্ডারে নয়, স্টেটের। তখন তুমি তো পাকিস্তানকে জব্দ করো না, লড়তেও পারো না, মাথা নত করে দাও।
যখন দিল্লিতে অ্যাটাক হয় তখন তুমি পাকিস্তানকে কিছু বলো না, আরবে যখন যাও ওরা কারা? মুসলিম সম্রাটের গলা ধরে কোলাকুলি করো, দোলাদুলি করো, তখন তো দেখো না হিন্দু না মুসলমান। তুমি যখন দুবাইয়ে যাও একসাথে বসে খাও, তখন কি ভুলে যাও যে দেশের মধ্যে একরকম আর বিদেশের মাটিতে আর এক রকম? বাঙালি দেখলে বলছে বাংলাদেশি, বাংলায় কথা বললে, পাঞ্জাবি দেখলে বলে দিচ্ছে খালিস্তানি, আর মুসলিম দেখলে বলছে পাকিস্তানি। তুমি কি ভাই? তোমাদের কি পরিচয় ভাই? কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে, তাছাড়া আমাকেও কবে আমাকেই কবে বলে দিতে যে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আই উইথড্র মাই ওয়ার্ড, বেরিয়ে গেছে। রাগ হয়, খুব জ্বালা জ্বালা করে, বলতে পারি না কিছু, জানেন তো। মুখ বুজে সহ্য করি যখন মানুষের উপর অত্যাচার দেখি। তখন তোমরা কি করতে? আর তোমরা যে ভাষায় কথা বলো, আমাদের বাংলায় কিছু টিপিক্যাল ভাষা আছে যেটা আমাদের স্পন্টেনাস, এটাকে আমরা আমাদের বাংলা ভাষার মাধুর্য হিসেবে ধরে নিই। বলছে কলকাতাকে হেরিটেজ সিটি করছে বলে সারা কলকাতা পোস্টার লাগিয়েছে। এত মিথ্যেবাদী, এত ভাওতাবাজ, এত মিথ্যের ফুলঝুরি। স্বরূপ ফাইলটা কোথায় রেখে এসছো? এটা আমরা টেক আপ করেছি ইউনেস্কোর কাছে। দুর্গাপুজোকে যেমন ইনট্যাঞ্জিবল হেরিটেজ করেছি, কন্যাশ্রী যেমন পৃথিবীতে নাম্বার 1 হয়েছে, সেই রকম মনে রাখবেন এটা আমরা করেছি, তোমরা নও। আমরা করবো আর তুমি পোস্টার লাগাবে, টাকা আছে। তৃণমূলের সব পোস্টার ছিঁড়ে দেবে, এজেন্সি দিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে ভাড়া করে মিছিলে নিয়ে যায়, একটা লোককে 500 টাকা করে দেয়। 500 টাকায় যান কেন বলুন? 10,000 করে দিন, নিয়ে টাকাটা খেয়ে নেবেন, ভোট দেবেন না। দিলে কিন্তু আগামী দিন আপনাদের অস্তিত্ব থাকবে না। এই যে বিল নিয়ে এলো কদিন আগে, এই দেখুন সেই চিঠিপত্র ইউনেস্কোর সাথে আমাদের 2025 থেকে চলছে, আর উনি হোর্ডিং দিয়ে বেড়াচ্ছে। বলি হলোটা কি? যা বলছে গদ্দাররা, ওইটা গান আছে না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। এরা বলছে কানে কানে কথা বলো, মিথ্যে ছাড়া বলো না। এত মিথ্যের ফুলঝুরি যে গ্যাস বেলুনকেও হার মানিয়ে দেবে। তাই আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 দিয়ে শুরু করেছিলাম, এখন 1500-1700 টাকা আপনারা অলরেডি পেতে শুরু করেছেন। ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছেন, আমাদের অঙ্গীকার হলো সারা জীবন পাবেন। বিজেপি কেড়ে নেয়, দেয় না, প্রতিশ্রুতি দেয়, আমরা দিই। করতে হলে দিতে হয় আগে। স্বাস্থ্যসাথীর কার্ড বাড়ি বাড়ি পৌঁছে গেছে, যুবসাথীর যারা অ্যাপ্লিকেশন করেছে টাকা পেয়েছেন, বাদবাকিও যারা পাননি তারাও পাবেন যদি অ্যাপ্লিকেশন করেন। আর জেনে রাখুন, তাদের কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা 1,30,00,000 মানুষের বাংলার বাড়ি করেছি। আমরা বাদবাকি দিনে যতটুকু বাকি থাকবে একটাও কাঁচা বাড়ি রাখবো না, সবটা পাকা করে দেবো, কারণ গরিব মানুষেরও বাঁচার অধিকার আছে। ভারতবর্ষের একজন মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মমতাজি কলকাতাকে ঝুপড়ি বানা দিয়া। আমরা বস্তির নামও পাল্টে উত্তরণ দিয়েছি। বাংলা সংস্কৃতিটা জানতে হবে। তার দেশে কি শুধু জমিদাররা থাকবে? শুধু জমিদার থাকবে? কোনো গরিব লোক থাকবে না, কোনো হকার থাকবে না, কোনো বেকার থাকবে না, কোনো চাষি ভাই থাকবে না, কোনো শ্রমিক ভাই থাকবে না। এখন তো বস্তি থেকে MA পাস করছে, বস্তি নয় উত্তরণ থেকে, শিকাগোকে গিয়ে কাজ করছে। কতটুকু খবর রাখেন আপনারা? কেউ গরিব হতে পারে, কিন্তু গরিবিটা তার অপরাধ নয়। আমরা কেউ কেউ কোটা নই, আমাদেরও একদিন মাটির ঘরে জন্ম হয়েছে।
কারো না কারো একটা গ্রাম আছে, একটা জেলা আছে, ভুলে যাবেন না। আপনি ছোটোবেলায় কি করতেন আমি জানি না, আপনাকে তো চিনতামই না, আপনাদের কাউকেই চিনতাম না। হ্যাঁ, অটলজিকে চিনতাম, আরও দু একজনকে চিনতাম, তাদের মধ্যে 2-3 জন মারা গেছে। তারা আপনাদের মতো ছিলেন না। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, 7 বার এমপি হয়েছি, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি, 3 বার এমএলএ হয়েছি, আর একবার যদি আপনারা আশীর্বাদ করেন করব। আপনারা আমাকে বলুন, একজনকে দেখান করলেন তোমাদের প্রথম 5 বছর হলে পেনশন হচ্ছে 35,000 টাকা, তারপরে ওটা বাড়ে 5,000 টাকা করে বছরে, তারপরে মাসে মাসে বাড়ছে। ধরো তুমি জানুয়ারিতে 35,000 পেলে, তোমার 5 বছর হয়ে গেলে তোমার ওটা হয়ে গেল 40,000, এই 40,000টা মাসে মাসে পেলে। তাহলে আমি 1991 থেকে 2011 পর্যন্ত ছিলাম, তাহলে আমি কয়েক কোটি টাকার লস করেছি, আমি পেনশন নিইনি, 1 পয়সা নিইনি। তাই তো বললাম 84, 89-এ 35 হয়ে গেছে, তারপরে এগুলো কাউন্ট করো। প্রতি মাসে মাসে কত টাকা করে লস করেছি? লস করিনি, আমি ওদের দিয়েছি, কারণ আমার দরকার নেই, আমার পেনশন নিয়ে বাঁচার দরকার নেই। আমি একা মানুষ, আমার চলে যায় বই লিখে আর গানে সুর দিয়ে। এই যে আমি এখানে চিফ মিনিস্টার আছি, 1 পয়সাও নেই মাইনে, কোনো ডেলি অ্যালাউন্স নেই না। গাড়িটাও আমার পার্টির গাড়ি, সার্কিট হাউসে থাকলেও পয়সা দিয়ে থাকি। যদি বলেন কোথায় পান, আমি বই লিখি, আমার 150টা বই বেরিয়ে গেছে, আমার অনেক বই বেস্ট সেলার আপনারা কেনেন, এবং সেই বই যেটুকু রয়্যালটি পাই তার থেকে আমার চলে যায়, এবং আমার চলে যায়, আমি গানের কথা দিই, গানের সুর দিই, সেখান থেকেও পাই, চলে যায়। আমি তো একা লোক, মা তো মারা গেছে, আর সবার নিজের নিজের সংসার হয়েছে, তো আমার কি আছে? আমি তো একবেলা খাই রাতে, তাও তো ভাত রুটি খাই না। তা সুতরাং আমারও তো চিন্তা করার তো কোনো কারণ নেই। আমার নিজের একটা অনেক দিন আগে 3 লাখ টাকার মেডিক্লেম করে দিয়েছিল অমিত, সেইটা দিয়ে যখন ট্রিটমেন্ট করে দেখাই, আমার স্বাস্থ্যসাথী কার্ডও নেই, আমার দরকারও নেই। আমি চাই মানুষ ভালো থাকুক। এবং হসপিটালে গেলেও মনে রাখবেন, দো আই অ্যাম এন্টাইটেল ফর ফ্রি ট্রিটমেন্ট, কিন্তু আমি পেমেন্ট করি। একটা এক্সরে করতেও যদি কখনো আমি পেমেন্ট করি, কাজেই পরিষ্কারভাবে বলছি, আগামী দিন দুয়ারে স্বাস্থ্য আপনাদের হবে, দুয়ারে সরকারের মতো। ডাক্তাররা আসবেন, সিস্টাররা আসবেন, প্যারামেডিক্যাল স্টাফ আসবেন। আমি ইতিমধ্যে 250 আইসিসিউ গাড়ি করে দিয়েছি আমার রাজ্যসভার এমপি ল্যাডের টাকা দিয়ে। অনেক উন্নয়ন হয়েছে। আপনার তারকেশ্বরে রানী রাসমণির নামে গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে, কতদূর আপনার এখান থেকে বাড়ির সামনেই পড়াশোনা করতে পারবেন। এবং এডুকেশনকে আমরা মডার্নাইজ করে আপডেট করব। স্টুডেন্টরা কেন প্রতিবাদ করছেন না আমি জানি না। কালকে প্রধানমন্ত্রী এসে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের গালাগালি দিয়ে গেলেন। শুনুন, কারোর সাথে আপনার মিলতে পারে, কারোর সাথে আপনার মিলতে না পারে, তাই বলে আপনি একটা স্টুডেন্ট কমিউনিটিকে অ্যাটাক করবেন, আপনি অ্যানার্কি বলবেন? আপনার মণিপুরে কি হচ্ছে সবচেয়ে বড় অ্যানার্কি? বলুন হোম মিনিস্টারকে এখানে না ঘুরে মণিপুর সামলাতে ভয়ে যাবে না, পিঁপড়ে কামড়াবে। উত্তরপ্রদেশের নয়দা জ্বলছিল, মেয়েদের পর্যন্ত পেটাচ্ছিল। উত্তরপ্রদেশে মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, বিহারে বেরোতে পারে না, রাজস্থানে পারে না, আর এখানে এসে বলছে আমাদের মা বোনেরা নাকি রাস্তায় বেরোয় না। আপনারা রাস্তায় বেরোন না, কাজকর্ম করেন না। একটা দুটো ঘটনার জন্য সেটাও হোক, আমি চাই না, কিন্তু কথা হচ্ছে এগুলো তো আমরা ঘটাই না। তাই নিয়ে বলে বেড়াচ্ছ, বাংলাকে বদনাম করে বেড়াচ্ছ, লজ্জা করে না মূর্খের দল? কোনো খবর রাখে না। ক্রাইম রেকর্ডে ইউপি 1 নম্বরে, তুমি নিজে সেখানকার এমপি। আর কয়েকদিন আগে একটা বিল নিয়ে এসেছিল না, শুনুন কতটা মিথ্যে কথা। আমি আসলে এক মাস 10 দিন ধরে মিটিং করছি গরমে,
এখনো যে গলায় কথা বলতে পারছি এটাই ভগবানের অনেক দয়া। আজকেও আমার 7টা মিটিং আছে, মিছিলও আছে, এরপরে আমি এখান থেকে দমদম চলে যাব। তারপরে আমি আমার এলাকায় যাব। অন্তত 200 অ্যাসেম্বলি আমি নিজে কভার করেছি, অভিষেকও করেছে প্রায় 100-150, দেবও করেছে, কল্যাণরা সকলেই করেছে। কাজেই পরিষ্কার বলছি, কি বলছি আপনারা ভোটটা দেবেন সকাল সকাল, দেরি করবেন না। আর আমাদের জায়গাগুলো ইচ্ছা করে ওরা 2000-2500 ভোট হওয়ার পরে ক্লিক করে রেখেছে মেশিনটা খারাপ করবে, কিন্তু সেখানে যদি ভোট দিয়েছেন না দিতে গেছেন তাহলে কিন্তু আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে, তখন আপনার নাম কেটে দেবে। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে ভোটার স্লিপটা পাবেন সেটা কিন্তু জেরক্স করে যত্ন করে রাখবেন, কেউ ফেলে দেবেন না। 2 হচ্ছে যে বিলটা নিয়ে এসেছিল তার প্ল্যানিংটা কী ছিল জানেন? প্ল্যান এ সামনে মহিলা আর প্ল্যান বি পেছনে ময়লা। কীরকম না, তো মহিলা বিল পাশ হয়ে গেছে 2023-এর 25শে সেপ্টেম্বর। হঠাৎ মহিলাদের নাম রাখতে হলো কেন? 3 বছর হয়ে গেল নোটিফিকেশান করলেন না। 33% রিজার্ভেশন আমাদের এখানে, মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন আছে, পঞ্চায়েতে 50% আছে, লোকসভায় আমাদের 37% ইলেক্টেড মেম্বার আছে। রিজার্ভেশন না করেও কান মুলে দিয়ে দেখানো উচিত বিজেপি পার্টিকে। আর রাজ্যসভায় আমাদের রিপ্রেজেন্টেশন যেটা দল নমিনেটেড করে ইলেক্টেড হয় সেখানে 46%, 13 জনের মধ্যে 6 জন মহিলা। মনে রাখবেন, আমাদের এসব দেখিও না। আসলে কী ছিল জানেন? মহিলা বিলের পেছনে ছিল ডিলিমিটেশন, মানে উনি তো জিতবেন না আর থাকবেনও না বেশি দিন, মাইনরিটি গভর্নমেন্ট। সেই জন্য 543টা সিটের জায়গায় 800 কত 850, দাঁড়াও হ্যাঁ 830টা করতে চেয়েছিল। তার মানে বাংলাটা ভেঙে দিত, আরো 3টে রাজ্য করত, সারা দেশটাকে ভেঙে দিত। আমার ইলেকশন চলা সত্ত্বেও আমাকে বলেছিল ওরা 21 জন এমপি 20 জন এমপি পাঠাতে, আমি কিন্তু 21 জনকে পাঠিয়ে দিয়েছি। আমার লোকসভায় 29 জন আছে, আমার রাজ্যসভায় 13 জন আছে, 42 জন এমপি আপনাদের আশীর্বাদের শুভেচ্ছা দোয়ায় আমাদেরও আছে। দিয়েছে এমপিরা মুখে ঝামা ঘষে, পরাস্ত হয়েছে। আগামী দিনেও জেনে রাখুন, অতবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। যে অত্যাচার, যে এসআইআর ডিলিমিটেশন করেই প্ল্যান ছিল, প্ল্যান সি এনআরসি। আসামে এনআরসি করেছিল, মনে রাখবেন। 19 লক্ষ নাম বাদ গিয়েছিল, 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলিম। এটা ভুলবেন না। ওরা ইলেকশনের সময় হিন্দু মুসলমান করে, আসলে ওরা হচ্ছে ছেলের হাতে মোয়ার মতো মনে করে, মোয়া নিয়ে খেলা করি, মানুষকে নিয়ে খেলা করি, মানুষ সব বিশ্বাস করে যাবে। এই প্ল্যানটাকে আমরা ভেস্তে দিয়েছি, পতন শুরু ওদের হয়ে গেছে। আজ থেকে নেমে পড়েছে 50টা হেলিকপ্টার নিয়ে, যুদ্ধজাহাজ নিয়ে, সাজোয়া গাড়ি নিয়ে, সব ব্যাটালিয়ান নিয়ে। আমি বলি ভোটটা তো ওরা দেবে না, ভোটটা তো দেবে সাধারণ মানুষ। তুমি যতই ভয় দেখাও, তার নিজের অস্তিত্ব রক্ষা করার এটা লড়াই, অধিকার রক্ষা করার লড়াই, সম্পত্তি রক্ষা করার লড়াই, ভাষা রক্ষা করার লড়াই, শান্তিতে থাকবার লড়াই, তার ঠিকানার লড়াই। এই লড়াইয়ে বিজেপি তুমি সবাইকে বাদ দিচ্ছ। তোমার কথা মতো মানুষ চলবে না, বাংলা চলবে না। এটা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, মহাত্মা গান্ধীজি বাংলাকে ভালোবাসতেন, নেতাজির বাংলা। মনে রেখো, অজস্র নাম যারা স্বাধীনতা আন্দোলনে 90% জীবন দান করেছেন দেশের জন্য। আজকে তাদের ওপর তুমি ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দেখাচ্ছ, বহিরাগতরা এসে তাদের ধমকাচ্ছ, তাদের চমকাচ্ছ। বহিরাগতদের আমরা সমর্থন করি না,
আমরা সমর্থন করি যারা এখানকার নাগরিক, যারা এখানে বাস করে, যারা এখানে সবাই একসাথে থাকে, সম্প্রীতি রক্ষা করে, সংস্কৃতি রক্ষা করে তাদের। তাই যাবার আগে বলে যাই, যতই করো হামলা, এবার আপনারা বলবেন, আমি বলবো না, আমার গলা ব্যথা। যতই করো হামলা, যতই করো হামলা, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। এনআরসি করতে দিচ্ছি না, দেব না। এসআইআর এর নামে অত্যাচার বন্ধ করো। ভোট কাটারি ফিরে যাও, ভোট কাটারি ফিরে যাও। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। আর যতই বক বক করে যাক, ওটা সন্ধ্যা মুখার্জি আমায় খুব ভালোবাসছেন, সন্ধ্যাদির গানের মতো মাথায় রাখবেন, ও বক 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 বকুম পায়রা, মনে রাখলেই হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একসাথে থাকবেন। আর শীর্ষানু কিন্তু খুব ভালো লয়ার, ও দারুণ কাজ করে, ওকে আমি আজকে না অনেক দিন ধরে চিনি। ওদেরও প্রতিনিধি থাকা উচিত। আমি নিজেও একজন লয়ার, কিন্তু আমি প্র্যাকটিস করতে পারি না, যেহেতু এখানে ক্ষমতায় আছে বলে। কিন্তু জেনে রাখুন, আমাদেরও দরকার ইয়াং জেনারেশনকে তুলে আনবার জন্য। প্রবীণরাও থাকবে, নবীনরাও থাকবে, মধ্যরাও থাকবে, ঊর্ধ্বরাও থাকবে। সবাইকে নিয়েই এই বাংলাতে আমাদের পথ চলা। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ও বাবা, অনেক দেরি হয়ে গেছে, বক বক করতে করতে, দমদমে মিছিল আছে, চললাম। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।